দুর্যোগে দুর্ভোগ দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটকরা চোখে মুখে তাদের আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্ক নিয়েই ফিরছেন বহু পর্যটক। সকাল থেকেই পর্যটকরা নামতে শুরু করেছেন। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, পাংখাবাড়ি রোড হয়ে সমতলে ফিরছেন পর্যটকরা। নতুন করে মিরিক ও রোহিণীর রাস্তা বন্ধ রয়েছে, কাজেই ভরসা দার্জিলিং রোড বা পাংখাবাড়ি রোড। যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেখানে ঘুরতে গিয়ে বহু পর্যটক তারা কিন্তু আটকে পড়েছেন। ধীরে ধীরে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, নিরাপদভাবে তাদেরকে সমতলে ফিরিয়ে আনা হচ্ছে। আর এখনো পর্যন্ত বহু পর্যটক তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নতুন করে মিরিক ও রোহিণীর রাস্তা বন্ধ থাকায় এখন ভরসা দার্জিলিং রোড বা পাংখাবাড়ি রোড, সেই রাস্তা দিয়েই তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। সরাসরি প্রতিনিধি পার্থ প্রতিম দাস আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তে পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে, কি পরিস্থিতি, কিভাবে পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে? একদমই সমজিৎ, আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো গাড়িধরা, অর্থাৎ আমার হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে সেটা কিন্তু মিরিকের দিকে চলে যাচ্ছে, যেখানে গত পরশুর বৃষ্টিতে সেই যে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সেই মিরিকের রাস্তা। আমি একবার সৌমেন্দুকে তাকে দেখাতে বলবো আরেকটি রাস্তায় যে পর্যটকদের গাড়িগুলো নামছে, এটা হচ্ছে পাংখাবাড়ির রাস্তা। এই পাংখাবাড়ি রোড ধরেই কিন্তু পর্যটকেরা ধীরে ধীরে সমতলের দিকে নেমে আসে। বেশ কিছু পর্যটক এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমি একটু সৌমেন্দুদাকে বলবো যে খানিকটা এদিকে আসতে। দিদি, কোথা থেকে এসেছিলেন ঘুরতে? কোথা থেকে এসেছিলেন? যদিও বা তাদের বিমান বা ট্রেনের কারণে কিন্তু তারা যথেষ্ট তাড়াহুড়োর মধ্যে রয়েছে, তবে যে কথা তোমাকে জানাচ্ছিলাম সৌম্যজিৎ, এই দুর্গম পাংখাবাড়ি রোড ধরে তারা ধীরে ধীরে ভোর থেকেই নামতে শুরু করেছে। এবং আরেকটি রাস্তা, যেটাকে বলা হতো দার্জিলিংয়ের পুরনো দার্জিলিংয়ের রাস্তা, সেই রাস্তা ধরেও কিন্তু নামছে। অন্যদিকে যে রাস্তাটি রোহিণীর যে রাস্তাটি গতকাল সাময়িকের জন্য খুলেছিল, সেই রাস্তা কিন্তু আজ সকাল থেকে আপাততভাবে বন্ধ। এবং মিরিকের যে রাস্তাটি রয়েছে সেটি তো বন্ধই। কাজেই আপাততভাবে দুটি রাস্তা দিয়ে পর্যটকরা নামছেন। যেটা দার্জিলিং সূত্রে খবর যে আজ সকালে নাকি পর্যটকরা দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছে। কাজেই এই বিষয়টা কিন্তু অনেকটা স্বস্তি আনছে সবার কাছে, কারণ আকাশ পরিষ্কার হচ্ছে, যার কারণেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। গতকালও বহু পর্যটক এই রুট ধরে সমতলে নেমেছেন। আজকের তারিখেও ভোর থেকে পর্যটকরা নামতে শুরু করেছে সৌম্যজিৎ। অর্থাৎ নতুন করে আবহাওয়ার যে ছবিটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছে, উন্নতি হচ্ছে এবং তার ফলেই পর্যটকদের দ্রুত সেখান থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে, তাই তো? একদমই সৌম্যজিৎ, আবহাওয়ার যে পরিস্থিতিটা রয়েছে সেটা কিন্তু গতকাল পাহাড়ের বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। সকালের দিকেও সমতলে এবং পাহাড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। তবে সময় যত এগোচ্ছে তাতে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। কাজেই সেই জায়গা থেকে খানিকটা স্বস্তি সাধারণ মানুষের থেকেও পর্যটক এবং প্রশাসনের। যে পরিস্থিতি, যদি বৃষ্টি না থাকে তাহলে যে উদ্ধার কাজ চলছিল, এই ব্রিজের যে উন্নতি সাধনের কাজ চলছিল বা যোগাযোগ স্থাপনের যে ব্যবস্থাগুলো রয়েছে, সেই কাজগুলো আরও দ্রুত করা সম্ভব হবে। কাজেই আবহাওয়ার এই স্বস্তি কিন্তু সব মহলে স্বস্তি বিরাজ করবে। বেশ, পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি পার্থ তোমাকে। আর আপনাদের এখানে একটু শোনানোর চেষ্টা করব পর্যটকরা তারা কি বলছেন। হ্যাঁ, পেয়েছি। ভয় হয়েছিল? ভয় তো একটু হয়েছিল। পরিবার থেকে ফোন টোন করেছিল কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই করেছিল। এখন কি পরিস্থিতি দেখলেন? এখন ঠিকঠাক, এখন হ্যাঁ রাস্তা এখন ঠিকই আছে, অসুবিধা নেই। আপনার নাম, কোথা থেকে এসেছেন? সুদীপ্তা দেবনাথ, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। কবে এসেছিলেন? আমরা দার্জিলিং এসেছি পরশুদিন। তার আগে আমরা বেরিয়েছি 29 তারিখে আর কি। আমরা কালিম্পং, তারপর ঋষভ, এসব ঘুরে আমরা পরশুদিন আমরা পরশুদিন দার্জিলিং এসেছি। এবার যেদিন এসেছি সেদিন রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখেছি, মানে হোটেলে বসে টের পেয়েছি আর কি। কিন্তু অন্যদিকে এত হয়েছে জানি না, সেটা খবর যখন দেখলাম সেটা বুঝতে পেরেছি। তবে আমাদের দার্জিলিং আমরা খুব ভালোই ঘুরেছি, আমরা কিছু পাইনি আর কি।
কোথাও কি কোনো ভয় কাজ করছিল যে পরিমাণ বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, ভয়টা কাজ করেছে। এবার আমরা নিজেরা জানার থেকে আমাদের আত্মীয় স্বজন, চারপাশে বন্ধু বান্ধব এত ফোন করছিল, বাড়ির লোক চিন্তিত। তারপরে আমরা নিউজ দেখে এই ভয়াবহতাটা বুঝতে পারি, তার আগে বুঝতে পারিনি। এবার আজকে আমাদের বন্দে ভারত ট্রেন আছে, তার জন্য আমরা একটু টেন্স ছিলাম এবং ওই জন্য অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি। তো রাস্তা আমরা ক্লিয়ার পেয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখে। নাম? আমার নাম অনিতা গাঙ্গুলি। আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা শ্যামবাজার। শ্যামবাজার থেকে। কবে এসেছিলেন দার্জিলিং? আমরা এসেছি ওই পরশু দিনকে। ভয়ে রয়েছেন পরিস্থিতি নিয়ে? না, টিভিতে খবরটা দেখে তো প্রথমে তো ভয় তো লাগে।